বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে তারা লড়াই করে আল্লাহর পথে, আল্লাহর রাস্তাতে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কুফর আঁকড়ে ধরেছে, কুফরকে অবলম্বন করেছে, তারা লড়াই করে তাগুতের পথে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, সুতরাং তোমরা অবশ্যই লড়াই করবে শয়তানের দোসরদের বিপক্ষে। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত বড় দুর্বল, বড় দুর্বল। এই আয়াতটাকে আমরা তিন ভাগে ভাগ করে আলোচনা করি। প্রথম অংশ হলো যারা ঈমান এনেছে আল্লাহর পথে লড়াই করে, যারা কুফর অবলম্বন করেছে তাগুতের পথে লড়াই করে। দ্বিতীয় অংশ হলো শয়তানের দোসরদের বিরুদ্ধে লড়াই করার অপরিহার্য আদেশ আল্লাহ দিচ্ছেন। আর শেষ অংশ হলো নিশ্চয়ই শয়তানের চক্রান্ত বড় দুর্বল। তো ঈমান যারা এনেছে আর কুফর যারা অবলম্বন করেছে, সূরা নিসার ৭৬ নম্বর আয়াত থেকে প্রথমে প্রমাণিত হয়ে যাচ্ছে দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষ এক দল না, বরং সমস্ত মানুষ মূলত দুই দল। এক দল ঈমানের পক্ষে, আরেক দল কুফরের পক্ষে। আল্লাহ কোরআন অন্য জায়গায় জানিয়েছেন হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এরপর তোমাদের দুটো ভাগ, দুটো দল। এক ভাগের নাম কাফের, আরেক ভাগের নাম মুমিন। এক ভাগ আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর অস্তিত্বকেই অথবা তার একত্বকে অস্বীকার করে, আরেক ভাগ আল্লাহর অস্তিত্বকে অস্বীকার তো করে না, তবে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে স্বীকার করে, তার একত্বকে এমন ভাবে আঁকড়ে থাকে, এর জন্য জানও কুরবান করে দিতে পারে। তাহলে দল হলো কয়টা? দুইটা। এক দল। তাহলে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে দল এক না, দল হলো দুটো। এই দুই দলের মধ্যে কশ্চিন কালেও আদর্শিক ঐক্য আর মহব্বত হতে পারে না। কারণ যে আল্লাহর পক্ষে আর যে আল্লাহর বিপক্ষে তারা এক হবে কিভাবে? দল যেহেতু আলাদা, এজন্য আল্লাহ রাসূল জানিয়েছেন ভালোবাসতে হবে আল্লাহর জন্য, ঘৃণাও করতে হবে আল্লাহর জন্য। ইসলাম খালি ভালোবাসা শেখায় না, ইসলাম ভালোবাসাও শেখায়, ইসলাম ঘৃণাও শেখায়। তবে ইসলাম বলে দেয় ভালোবাসাটাও হবে আল্লাহর জন্য, আর ঘৃণা এবং দুশমনীটাও হবে আল্লাহর জন্য। কোরআনে আল্লাহ বলেন সূরা ফাতহের সর্বশেষ আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের বৈশিষ্ট্য হলো তারা কাফেরদের উপর বড় কঠোর, কিন্তু মুমিনদের জন্য বড় রহমদিল। অন্য আয়াতে আল্লাহ বলেন সূরা মাইদায়, আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের 6টা গুণ আছে, এর মধ্যে তৃতীয় এবং চতুর্থ গুণ হলো আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। তারা মুমিনদের জন্য, সেই মুমিন যে দলের হোক, যে ধারার হোক, যে মতের হোক, যে এলাকার হোক, যে রঙের হোক, যে ভাষার হোক, মুমিনদের জন্য তারা বড় নরম, কিন্তু ইসলামের দুশমনদের জন্য, এই কাফেরদের জন্য তারা বড় কঠোর। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন কিয়ামতের দিন আল্লাহ নিজে ডাকতে থাকবেন আইনাল মুতাহাব্বুনা লিজালালি, আর ওই বান্দাগুলো কোথায় যারা একজন আরেকজনকে ভালোবাসতা একমাত্র আমি আল্লাহর জন্য। আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজ আমি তোমাদেরকে আমার ছায়া জায়গা দেব যেদিন আমার ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া নাই। এমনকি হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে ভালোবাসে আল্লাহর জন্য, ঘৃণাও করে আল্লাহর জন্য, দানও করে আল্লাহর জন্য, দান করা থেকে বিরতও থাকে আল্লাহর জন্য, সে তার ঈমানকে পরিপূর্ণ করে ফেলেছে। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যদি ভালোবাসে বলতে পারবে ভালোবাসে আল্লাহর জন্য। আবু জাহালকে যদি ভালোবাসে কোন মুখে বলবে ভালোবাসে আল্লাহর জন্য? প্রশ্নই তো আসে না। আর ধান্দার জন্য বলতে পারে, স্বার্থের জন্য বলতে পারে, কিন্তু আল্লাহর জন্য বলতে পারে না। এজন্য যদিও কোনোদিন দেখি নাই, কিন্তু বেলালে হাবশিকে আমরা জান দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসি। এই ভালোবাসার ব্যাপারে আমাদের কোনো আক্ষেপ নেই, কোনো দ্বিধা নাই। অপরদিকে আবু জাহালকে দেখি নাই, আবু জাহাল আমার জমিও মেরে খায় নাই, আবু জাহাল নৈশ ভোটও করে নাই, কিচ্ছু করে নাই, তারপর আবু জাহালের নামও আমরা শুনতে পছন্দ করি না। কেন? কারণ ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাটাও আল্লাহর জন্য। তাহলে ইমানদার এক দল, আর কুফর যারা আঁকড়ে থেকেছে তারা হল আরেক দল। ইমানদার এক দল, এগুলো এখন শুনলেও মানুষ অবাক। ইমানদার এক দল, ইমানদার তো এক সিরাজগঞ্জে আছে কত হাজার দল। দলাদলির তো আর শেষ নাই। আমরা তো এত দলাদলিতে ভাগ হয়েছি, মানে ওই যে বড় ভাগ হলো ৭৩টা,
আল্লাহ রসুল যেটা বলেছেন, তার উম্মত ৭৩ দলে ভাগ হবে, ৭২ দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। তবে এই বড় দল এগুলো তো বড় বা মূলের বিবেচনায়, কিন্তু এক দলের অধীনে অনেক ডালপালা থাকে, অনেক শাখা প্রশাখা থাকে। ওই রকম হিসাব করলে দল ৭২-৭৩ না, দল শত শত না হাজার হাজার আছে। বলে এক বাংলাদেশে কি পরিমাণ দলাদলি আছে চিন্তা করেন। কিন্তু আল্লাহ রসুল জানিয়েছেন মুসলমান থাকবে এক দেহের মতো হয়ে। এক দেহের মতো মানে কি, দেহের কোনো এক অংশ যদি আঘাত লাগে অন্য অংশ সেই ব্যথায় ব্যথিত হতে হবেই হবে। আরে ডক্টর আফিয়া সিদ্দিক আমেরিকার কারাগারে বন্দী, তার বাড়ি পাকিস্তানে, তো কি হয়েছে? ডক্টর আফিয়া সিদ্দিকার জন্য যদি আপনি সিরাজগঞ্জের উল্লাপাড়ার লোক হয়েও আপনার দিল না কাঁদে, বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে ভেজাল আছে। মসজিদ আকসা আমাদের থেকে বহু দূরে ফিলিস্তিন নামক রাষ্ট্রে, তাতে কি হয়েছে? এখনো পর্যন্ত এই মসজিদ আকসা ইহুদিদের দখলে আছে এবং আমাদের হাজার মুসলমানদের রক্তে নিয়মিত আল্লাহর জমিন রঞ্জিত হচ্ছে। এর জন্য কারো অন্তরে যদি রক্তক্ষরণ না হয়, তার ঈমানের এখনো পূর্ণতা বহু দূর বাকি আছে। সুতরাং দুনিয়ায় মুসলমান যতই হোক না কেন, ঈমানি ভ্রাতৃত্ব, ইসলামী জাতীয়তা, আজকাল তো এগুলো নিয়েও মতানৈক্য চলে যে আমাদের জাতীয়তার পরিচয় কি হবে, বাংলাদেশি জাতীয়তা নাকি বাঙালি জাতীয়তা নাকি ভিন্ন কোনো জাতীয়তা। অথচ কোরআন যারা পড়েছে, আল্লাহ রসুলের হাদিস যারা পড়েছে, তারা বিশ্বাস করতে বাধ্য মুসলমানের জাতীয়তা হবে ইসলামী জাতীয়তা। দেশ দেশের জায়গায়, এলাকা এলাকার জায়গায়, ভাষা ভাষার জায়গায়, গায়ের রঙের জায়গায়, কিন্তু ঐক্যের মূল ভিত্তি হবে ইসলামী জাতীয়তা। যারাই কালেমা পড়বে, তার বাড়ি আফ্রিকার হাবাসায় হোক না কেন, যেমন বেলালের বাড়ি ছিল, তার বাড়ি ইরানে পারস্যে হোক না কেন, যেমন বৃদ্ধ সাহাবী সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু বাড়ি ছিল, তার বাড়ি মক্কায় হোক, তার বাড়ি মদিনায় হোক, সে কুরাইশ গোত্রের হোক, সে ভিন্ন গোত্রের হোক, সকলে এমন ভাবে এক দেহের মতো হবে। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। আল্লাহ রাসূল বলেন এক মুমিন আরেক মুমিনের জন্য এমন বিল্ডিং এর মতো, এমন ইমারতের মতো হবে যার এক অংশ আরেক অংশকে শক্তিশালী করে। এই যে মসজিদের দেয়ালটা দাঁড়িয়েছে, কিভাবে দাঁড়িয়েছে? প্রতিটা অংশ অপর অংশকে সাপোর্ট করেছে। একটা ইট যদি আরেকটা ইটকে সাপোর্ট না দেয়, দাঁড়াবে কিভাবে? প্রতিটা ইট অপর ইটকে সাপোর্ট দিচ্ছে, প্রতিটা অংশ অপর অংশকে সাপোর্ট দিচ্ছে। এভাবে সাপোর্টের উপর ভিত্তি করে এটাকে 100 তলা 200 তলায় দাঁড় করানো সম্ভব। কিন্তু সাপোর্ট যদি না দেয়, নিচতলা নাই 2 নম্বর তলা কেমনে দাঁড় করাবেন? 10 তলা নাই 20 নম্বর তলা কেমনে দাঁড় করাবেন? নিচ থেকে সাপোর্ট তো লাগবে। আল্লাহ রাসূল বলেছেন মুমিন সংখ্যায় যতই হোক না কেন, একজন আরেকজনের জন্য এমন বিল্ডিং এর মতো হবে যার একজন আরেকজনকে শক্তিশালী করবে। আপনি চিন্তা করেন, আজকের বাংলাদেশের সব মুসলমানই সারা দুনিয়া রাখেন, 200 কোটির কথা রাখেন, যদি এই দেশের 13-14 কোটি মুসলমান খালি এক হতে পারত, জনগণের 90% মুসলমান, তারা যদি খালি দ্বীনের মূল বিষয়, ইখতিলাফের জায়গায়, তো দ্বীনের মূল বিষয় যেটা নিয়ে কোনো দ্বিমত নাই, দ্বিমতের সুযোগ নাই, এই জায়গাগুলোতে যদি অন্তত এক থাকতে পারত, স্বাধীনতার 54 বছরেও এত শিরিক, এত জাহেলিয়া দেখতে হতো। আজও পর্যন্ত সংবিধানে লেখা থাকে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। অথচ যে পড়ালেখা করে নাই, নিজের নামে সাইনও দিতে পারে না, টিপসই দিতে হয়, ওকেও জিজ্ঞাসা করেন বলতো সকল ক্ষমতার মালিককে? চোখ বন্ধ করে বলে দিবে সকল ক্ষমতার মালিককে। যে পড়ালেখা করে নাই সেই যদি বোঝে, তুই বেটা পড়তে 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 তোর জীবনের বড় অংশ কেটে গেল, চিন্তা করতে করতে মাথার চুল পরে অর্ধেক টাক হয়ে গেল, তোমার এটা বুঝে আসে না যে জনগণকে সকল ক্ষমতার মালিক বললে আল্লাহর সঙ্গে শিরিক হয়। আর কোন রাষ্ট্রের মূল জায়গায় যদি শিরিক থাকে, তাহলে এর চাইতে বড় ব্যর্থতা, বড় লজ্জা, বড় আফসোস একটা মুসলিম রাষ্ট্রের জন্য কি হতে পারে? এই স্বাধীনতা 54 বছরে এসে আজও পর্যন্ত কি পরিমাণ বেশ্যাখানা খোলা আছে বাংলাদেশে। লিগ্যাল বেশ্যাখানা, মানে যেগুলোকে লাইসেন্স দিয়ে রেখেছে, যেগুলোর বিরুদ্ধে আন্দোলন করলে উল্টা আপনার জেলে যাওয়া লাগতে পারে, যেগুলো বন্ধ করার জন্য রাজপথে নেমে আসলে আপনাকে গুলি করে দিতে পারে, টিয়ার শেল মারতে পারে, ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করতে পারে, জল কামান থেকে পানি ছুটতে পারে। অথচ কে না জানে আল্লাহ বেশ্যাখানাকে হালাল করেন নাই, হারাম করেছেন। আল্লাহ যদি হারামই করেন, এটা কি ইখতিলাফি বিষয় নাকি? কি মাযহাবে মাযহাবে দলে দলে আবার ইখতিলাফ আছে নাকি? নাই তো, ইখতিলাফের ঊর্ধ্বে। তাহলে এই দেশে 13-14 কোটি মুসলমান যদি অন্তত এই ব্যাপারে একমত থাকতো, আজও পর্যন্ত এত বেশ্যাখানা খোলা থাকে কিভাবে? এগুলোর কারণে যদি গজব আসে, ওই গজবে আমাকে আপনাকে সবাইরই মরতে হয়। এখনো পর্যন্ত এই দেশের অর্থনীতি সুদ ভিত্তিক পরিচালিত হয় কিভাবে? মুসলমান দেশের অর্থনীতি হবে যাকাত ভিত্তিক, ইসলামী নীতি ভিত্তিক, কিন্তু আজও পর্যন্ত এমনকি এই যে সরকার এখন যারা ক্ষমতায় আছে,
বিগত 6 মাসে সবচাইতে বেশি কোথায় কোথায় পয়সা ব্যয় করেছে আপনি নিজে একটু ঘাটাঘাটি করে, এখন তো দুনিয়া সহজ, এক ক্লিকে বের করতে পারবেন, আপনি একটু ঘাটাঘাটি করে দেখেন না সবচাইতে বেশি পয়সা কোন খাতে ব্যয় হয়েছে। একদম শীর্ষে যে কয়েকটা নাম পাবেন তার মধ্যে আছে সুদ। মানে বিগত দিনগুলোতে যত ঋণ নেওয়া হয়েছে, ঋণ তো আর এমনি এমনি কমই হয়, বেশিরভাগই তো সুদের ভিত্তিতে হয়। তো ওই ঋণের সুদগুলো দিতে দিতেই রাষ্ট্রের বড় একটা কামাই চলে যাচ্ছে, এবং এটার জন্য এখন তো কর পর্যন্ত বাড়ানোর চিন্তা চলে আসছে। এমনকি যেই বাচ্চাটা আজকে জন্ম নিল মাত্র 1 ঘন্টা আগে, হয়তো জন্ম নেওয়ার পর এখনো দুধও খাওয়া শুরু করে নাই, ও কিন্তু 1.5 লাখ টাকা প্লাস ঋণী হয়ে আছে। এই যে ঋণ, এই ঋণের মধ্যেও কিন্তু বড় একটা অংশ সুদ নাই। এই বাচ্চা কিন্তু এখনো ঋণ নেওয়ার বয়স হয় না, ও তো দুধই খাওয়া শুরু করে নাই, ও ঋণ দিয়ে কি করবে? ও তো ললিপপও মুখে দেয় নাই জীবনে, আর ঋণটা কোন খাতে ব্যয় হবে? আবার দেশীয় ঋণ না, বৈদেশিক ঋণ। তাহলে এই যে এত ঋণের দায় তার কাঁধে আসলো কেন? ও ঋণ নেয় নাই, ঋণ নিয়েছে রাষ্ট্র, সুদের ভিত্তিতে নিয়েছে। ঋণ নিয়েছে রাষ্ট্র, সুদের ভিত্তিতে দায় চলে এসেছে ছোট বাচ্চাটার কাঁধে। তো যখন সেই জাতীয় পাপের কারণে জাতীয় গজব আসবে, তখনও কিন্তু এভাবে সবাইকে নির্বিশেষে সেই গজবের শিকার হতে হবে। কেন? কারণ বাকিরা তো তামাশা দেখেছে, নাহি আনিল মুনকার তো করে নাই। আল্লাহ রাসূল তো বলেছিলেন অন্যায় দেখলে ইমানের ধাপ 3টা। 1 নম্বর ধাপ হাত দিয়ে প্রতিরোধ করা, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করা, তাও যদি না পারে অন্তর দিয়ে। এটা একটু আমি দ্বিমত পোষণ করছি এটার সাথে। কেন? আল্লাহ রাসূল ঘৃণা শব্দ বলেন নাই। কোন হাদিসে বলেছেন আমাকে পারলে দেখান এনে। নবী ঘৃণা বলেন নাই, এটা আমরা বাঙালিরা ঘৃণা বানিয়ে ফেলেছি। আল্লাহ রাসূলের শব্দ হলো মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইসতাতি ফাবিলিসানি ফাইল্লাম ইসতাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। আরবি ভাষা সম্পর্কে যাদের ন্যূনতম জানাশোনা আছে তারা বুঝবেন। নবীর শব্দ হলো ফালিয়ুগাইয়িরহু, যার আক্ষরিক অনুবাদ হলো সে যেন অন্যায়কে পরিবর্তন করে দেয়। নবী প্রতিরোধ প্রতিবাদ এগুলো কোনো শব্দ বলেন নাই। নবীর শব্দ হলো সে যেন অন্যায়কে পাল্টে দেয়, পরিবর্তন করে দেয়। কি দিয়ে? প্রথমত হাত, না পারলে মুখ, না পারলে দিল। তাহলে হাত দিয়ে অন্যায় পরিবর্তন হয় কি করলে? এটা আমরা বুঝি প্রতিরোধ করলে। মুখ দিয়ে অন্যায় পরিবর্তন হয় কি করলে? এটা বুঝি প্রতিবাদ করলে। তাহলে দিল দিয়েও পরিবর্তন করতে হবে, কারণ শব্দ তো একটাই। অন্যায় পাল্টে দিতে হবে, অন্যায়কে ন্যায় দ্বারা বদলে দিতে হবে, অন্যায়কে পরিবর্তন করতে হবে। শুধু ঘৃণা করলেই অন্যায় পরিবর্তন হয় না। ঘৃণা তো মানুষ বিগত দিনেও করেছে, লম্বা কাল ধরেই করেছে। শুধু ঘৃণার দ্বারা দেশ পরিবর্তন হয় নাই, অন্য কিছু লেগেছে। শুধু ঘৃণা করলে পরিবর্তন হয়? হয় না। বরঞ্চ অন্তরের কাজ হলো, গেঁথে রাখেন মাথায়, অন্তরের কাজ হলো প্ল্যান করা, পরিকল্পনা করা। যখন শক্তি থাকবে হাত দিয়ে প্রতিরোধ, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ, তাও নাই। যেমন ধরেন আমরা যখন জেলে 2021 থেকে গণগ্রেফতারির পরে, তাহলে সব আলেম, বাংলাদেশের মাথা মাথা যত আলেম সবই তো জেলে নাকি? সব যখন জেলে, না হাত ব্যবহার করতে পারবে না মুখ ব্যবহার করতে পারবে, কারণ বয়ানেরও সুযোগ নাই, বক্তৃতারও সুযোগ নাই, সভা সমাবেশেরও সুযোগ নাই, হাতের তো সুযোগ নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সাক্ষী, একজনের দিলও বসে থাকে নাই। আজকে বাংলাদেশে যে একটা উদারতার পরিবেশ দেখেন, বা নিজেদের ভেতর পারস্পরিক বোঝাপড়া, ব্যক্ত ঐক্যের পরিবেশ দেখেন, আমি যদি দাবি করি এর সবচাইতে বড় অবদান জেলখানার, অস্বীকার করতে পারবেন না। কারণ আমরা রাজসাক্ষী, সেখানে সারাদিন যখন একসাথে আছে এবং সবাই বিপদে, কারো পায়ের তলায় মাটি নাই, ওই সময় বসে বসে, যদিও হাত দিয়ে করার সুযোগ নেই, মুখ দিয়ে করার সুযোগ নাই, দিল দিয়ে আগামী দিনে কি করা যেতে পারে, কিভাবে এই জাতির ভাগ্য পরিবর্তন করা যেতে পারে, কিভাবে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানানো যেতে পারে, আলহামদুলিল্লাহ ওই প্ল্যানিং গুলো সেখানে হয়েছে বলেই সেই ফল টুকটাক আজকে বাইরে দেখা যাচ্ছে। যদিও স্বাভাবিক, এটা বিপদের সময় দিল যেমন থাকে, সুখের সময় দিল পুরোপুরি এরকম থাকে না, দিনকে দিন একটু একটু পরিবর্তন হতে থাকে। এজন্য মাঝে মাঝে আমি কথা বলি যে মুমিনের জীবনে টুকটাক বিপদ লেগে থাকা ভালো, টুকটাক বিপদ লেগে থাকা ভালো, সহনীয় পর্যায়ে। কেন? দেখবেন বিপদ যখন লেগে থাকে আল্লাহর সঙ্গে সম্পর্কটা গভীর থাকে। বিপদে পড়লে নামাজের মধ্যে আলাদা শক্তি আসে, দোয়ার মধ্যে আলাদা প্রেরণা আসে, স্বাভাবিক সময়ে যেটা আসে না, এবং আশাটা অনেক সময় কল্পনাও করা যায় না। এজন্য মুমিনের জন্য বিপদগুলো গজব হয় না, বিপদগুলো নেয়ামত হয়, নেয়ামত। আল্লাহ রাসূল বলেন মুমিন পুরুষ এবং নারী, তার সঙ্গে বিপদ লেগে থাকে এমন ভাবে এক পর্যায়ে সে মাটির উপর দিয়ে হাঁটে, কিন্তু আমল নামায় একটা গুনাহ থাকে না। আল্লাহ বিপদের মাধ্যমে পবিত্র করতে করতে তারা নিষ্পাপ বানায় ছাড়ে। তাহলে বলছিলাম দুনিয়াতে দল হবে দুটো, একদল হবে ইমানদারদের দল, তারা সকলে নিজেদের ভেতরে যতই দ্বিমত থাকুক না কেন, দ্বিমত নবীর সাহাবীদের মধ্যে ছিল, ছিল না?
অবশ্যই ছিল। এমনকি নবীগণের শরীয়তের মধ্যেই তো ভিন্নতা আছে। এই নবীর শরীয়ত একরকম, এই নবীর আরেক রকম। ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে তাকে ভাইয়েরা সেজদা দিয়েছে, জায়েজ ছিল, সম্মানের সেজদা দিয়েছে, জায়েজ ছিল। কিন্তু আমাদের শরীয়তে, আল্লাহ রসুলের শরীয়তে মানুষ কোনো মানুষকে সেজদা দিতে পারে? নবী বলেছেন, আমি যদি কোনো মানুষকে আদেশ দিতাম অপর কোনো মানুষকে সেজদা করার, নারীদেরকে বলে দিতাম যেন স্বামীদেরকে সেজদা করে, কিন্তু অনুমতি দেন নাই। তাহলে এই শরীয়তে জায়েজ নাই। তো নবীদের শরীয়তে ভিন্নতা থাকার পরও আল্লাহ কোরআনে 5 জন নবীর কথা উল্লেখ করে বলেন, এই 5 জনকে আমি আল্লাহ একই আদেশ দিয়েছি, একই আদেশ। আদেশটা কি? আয়াত বললে অনেকে চিনে ফেলবেন। আকিমুদ্দিন, আকিমুদ্দিন, আপনারা সকলে দিন কায়েম করেন, ওয়ালা তাতাফাররাকু ফি, এক্ষেত্রে আপনারা ফেরকা ফেরকা হয়ে যাবেন না, দলে দলে ভাগ হয়ে যাবেন না। আচ্ছা, স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, আল্লাহ তো 5 নবীর নাম বললেন, নবী মুসা, নবী ঈসা, নবী নূহ, নবী ইব্রাহিম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কোন দিন কায়েম করব? নবী মুসার দিন না নবী ঈসার দিন? নবী নূহের দিন না নবী ইব্রাহিমের দিন? নাকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন? একটা চিন্তার বিষয় না? কারণ আল্লাহ 5 জনের কথা বলে বললেন সবাইকে আদেশ দিয়েছি দিন কায়েম করবা, আর দিন কায়েম করতে গিয়ে তোমরা ভাগাভাগি হয়ে যাবা না। এমনকি রাসূলের হাদিসে আছে, আল আমবিয়াউ ইখওয়াতুন লিআল্লাহ উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ, নবীগণ, সমস্ত নবীরা বৈমাত্রেয় ভাইয়ের মতো, তাদের মা আলাদা কিন্তু তাদের সকলের দিন এক, তাদের সকলের আদর্শ এক। তাহলে আমরা দেখতে পাচ্ছি নবীদের শরীয়তে ভিন্নতা আছে। এই নবীর শরীয়তে একটা হালাল, আরেক নবীর শরীয়তে হারাম। যেমন গনিমত আমাদের জন্য হালাল, অতীতে কোন জাতির জন্য হালাল ছিল না, সবার জন্য হারাম ছিল। তাহলে আল্লাহ যে দিন কায়েম করতে বললেন সেটা কোন দিন? তার মানে বোঝা যায় দিনের মূল বিষয় নিয়ে কোনো দ্বিমত হয় না, আর যেগুলো নিয়ে দ্বিমত হয় ওইটার সাথে দিন কায়েমের মূল সম্পর্ক থাকে না। দ্বিমতের জায়গায় দ্বিমত, একমতের জায়গায় একমত। লা ইলাহা ইল্লাল্লাহ সব নবীর কালেমা। তাহলে তাওহীদ জিন্দা করতে হবে, এটা নিয়ে কারোই দ্বিমত থাকার সুযোগ থাকতে পারে না। তাহলে সুদ বন্ধ করতে হবে, কার দ্বিমত আছে? বেশ্যাখানা বন্ধ করতে হবে, কার দ্বিমত আছে? অশ্লীলতা দূর করতে হবে, কার দ্বিমত আছে? আর ঘুষ দূর করতে হবে, দুর্নীতি দূর করতে হবে, দুঃশাসন দূর করতে হবে, কার দ্বিমত আছে? মানুষে মানুষে যে বৈষম্য দূর করতে হবে, এই যে বাংলাদেশি পুঁজিবাদের অভিশাপের কারণে ধনী আর গরিবের বৈষম্য খালি বাড়ছে আর বাড়ছে, এটাকে যত সম্ভব কমিয়ে আনতে হবে। কারণ ইসলামী অর্থনীতির মূলনীতি হলো, সূরা হাসরে আছে, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, টাকাগুলো খালি বড় লোকের হাতে সীমাবদ্ধ যাতে না থাকে, বরঞ্চ বড়লোক এবং গরিব সকলের মধ্যে যাতে ছড়াতে থাকে। এই যে বাংলাদেশে 95% মানুষের হাতে অত টাকা নাই, বাকি 5% হাতে যত টাকা আছে। এই সিরাজগঞ্জে সব মানুষ মিলে সারা বছর যা খরচ করে, এমন হাতে গোনা অল্প কয়েকজন লোক আছে যাদের নিজেদের আয় এবং নিজেদের সম্পদ এর চাইতে আরো বেশি আছে। মানে এই পুরো জেলার মানুষের যত সম্পদ, এর চাইতে তাদের হাতে গোনা কয়েকজনের সম্পদ বেশি আছে। এই ব্যবধান থাকবে কেন মানুষে মানুষে? আর টুকটাক ব্যবধান থাকুক, এটা লাগবে, না হলে সমাজে ব্যালেন্স থাকবে না। কে কার জন্য কাজ করবে? সবাই যদি এক সমান হয়ে যায় তাহলে সামান্য ব্যবধান থাকবে, তো ব্যবধান এত বাড়বে কেন? তার মধ্যে যখনই ঝামেলা হবে খালি গরিব মানুষের উপরে জুলুমের স্টিম রোলার চালাবে। আজও পর্যন্ত দেখেন না, ভ্যাট নামে একটা কর আছে না, ট্যাক্সও নেয় ভ্যাটও নেয়, দুইটাই তো নেয়। এই ভ্যাটের মধ্যে বসুন্ধরা কোম্পানির মালিক, যমুনার মালিক, এরা যেই কয় টাকা ভ্যাট দেবে, আর আপনি একজন ভিক্ষুক, আপনারা ওই কয় টাকা ভ্যাট দিতে হবে। কেমন কথা? মোবাইলে 1 মিনিট কথা বলেন, তাহলে সে যতটুকু ভ্যাট দিবে আপনাকে ততটুকু দিতে হবে না? এক পাতা নাপা কেনেন, প্যারাসিটামল কেনেন, সে যতটুকু ভ্যাট দিবে আপনাকে অতটুকু দিতে হবে না? এক পাতা গ্যাস্ট্রিকের বড়ি কিনেন, সে যা দিবে আপনাকে তা দিতে হবে না? আচ্ছা, 1 কেজি চিনি কেনেন, সে যা দিবে আপনাকে তা দিতে হবে না? কত উদাহরণ লাগবে, হাজার হাজার উদাহরণ আছে। একজন ভিখারি মহিলা, 80 বছরের ভিখারি, বৃদ্ধা, সারাদিন ভিক্ষা করেছে, 50 টাকা কামিয়েছে, কিন্তু রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে জ্বর চলে এসেছে। এখন কি করবে? সে চিন্তা করলো শরীর তো আর চলে না, দোকানে যাই তাহলে 1 পাতা নাপা কিনে নিয়ে আসি। আল্লাহর বান্দির থেকে ওইখানেও ওই কোটিপতির মতো করে একই সমান ভ্যাট কাটা হয়েছে। ছেলেরা কল দিল, বাবজান শরীর আর চলে না, আমার একটু দেখতে আসো, আমি তো আর পারছি না, একই হারে ভ্যাট কাটা হয়েছে। এটা যদি জুলুম না হয়, জুলুম কারে বলে? কিন্তু এগুলো চলছে। আল্লাহর কসম করে বলে, যতদিন পর্যন্ত আলো না জ্বলবে অন্ধকার দূর হবে না। সুতরাং যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, আল্লাহর শরীয়ত নামক আলো জ্বালাতে পারবেন না, ততদিন এই বাংলাদেশ থেকে অন্ধকার দূর হওয়া সম্ভব না। যত সংস্কার করেন, এক অন্ধকার দিয়ে আরেক অন্ধকারে সংস্কার করা যায় না।
যায় নাকি? এক অন্ধকার দিয়ে আর এক অন্ধকারে সংস্কার করা যায় না, আলো দিয়ে সংস্কার করতে হয়। অন্ধকার প্লাস অন্ধকার মিলে অন্ধকারের মাত্রা আরো বেড়ে যায়। যদি এমন হয় হামানি আদর্শ দূর করে ফেরাউনি আদর্শ জিন্দা করা হয়, তাহলে এতে জাতির ভাগ্যের পরিবর্তন হয় না, উল্টা পেরেশানি আরো বেড়ে যায়। সুতরাং আমরা জমিনে একজনেরই গোলামি করতে হবে, তিনি কে? আমাদের ঐক্যের ভিত্তি হবে ইসলামী জাতীয়তা, লা ইলাহা ইল্লাল্লাহ। যারাই করবে তারাই আমার ভাই, তারাই আমার বোন। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটাই ঈমানের মূল কথা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মানে হুকুম চলবে এক আল্লাহর, তরিকা চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুকুম চলবে আল্লাহর, তরিকা রাসূলের, বাস এটাই কথা। কিন্তু যেখানে আল্লাহর হুকুম আনবে না, নবীর তরিকা আনবে না, সেখানেই শুরু হবে মূল দলাদলি। ওই দলাদলি দূর করা সম্ভব না। সুতরাং আল্লাহর হুকুম আর নবীর তরিকা বাস্তবায়ন করা দরকার নাকি দরকার না জীবনের সব ক্ষেত্রে? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আমি এটাই বুঝি, আপনারা ভিন্ন কিছু বুঝলে আমারে বুঝাই দিয়েন, নতুন একটা সবক শিখে যাবো, সমস্যা নেই। বিশ্বজোড়া পাঠশালার সবার আমি ছাত্র। আচ্ছা, আমি বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ মানে এটা, আমার নামাজের রব যিনি, আমার রাজনীতির রব তিনি। আমার যাকাতের রব যিনি, আমার অর্থনীতির রব তিনি। আমার হজের রব যিনি, আমার পার্লামেন্টের রব তিনি। আমার যাকাতের রব যিনি, আমার সংবিধানের রব তিনি। আমার কোরবানির রব যিনি, আমার কোর্ট কাছারির রব তিনি। আমার ব্যক্তিগত ইবাদত বন্দেগীর রব যিনি, আমার রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে সভ্যতা সংস্কৃতি প্রতিটা সেক্টরের রব তিনি। যে সব ক্ষেত্রে এক আল্লাহকে রব মানবে, এক আল্লাহর গোলামি করবে, তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ সাজে। কিন্তু যে এক জায়গায় আল্লাহ তো আরেক জায়গায় গায়রুল্লাহ, এভাবে গোলামি আর আনুগত্যকে ভাগাভাগি করবে, ও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললেও তাকে ইমানদার বললে ইমানদার শব্দের অপমান হবে। তাহলে এই আয়াতের আলোকে আমরা প্রথমে বুঝলাম দল হলো দুইটা, রাস্তাও দুইটা। আল্লাযীনা আমানু একটা দল যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা কাফারু আরেকটা দল যারা কুফর অবলম্বন করেছে। আর নবী জানিয়েছেন কুফর যারা অবলম্বন করেছে ওদের মধ্যে যতই ভিন্নতা থাকুক, ইসলামের বিপক্ষে সবাই এক। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। এমনকি আবু দাউদ শরীফে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন সব দলের কাফেররা একদল আরেক দলকে ডেকে তোমাদের উপর একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে, যেভাবে প্রচন্ড ক্ষুধার্ত ব্যক্তিরা খাবারের প্লেট ফেলে ঝাঁপিয়ে পড়ে। ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা। আজকের দুনিয়া দেখেন, ইহুদি এক মেরুর জাতি, খ্রিস্টান ভিন্ন মেরুর জাতি। ইহুদিরা কিন্তু নবী ঈসা আলাইহিস সালামকে মানে নাই, বরং তাকে হত্যা করার চেষ্টা করেছে, তার ঘর পর্যন্ত ঘেরাও করে ফেলেছে। আমরা বিশ্বাস করি নবী ঈসাকে মারতে পারেনি, আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন। কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে তাকে মেরেই ফেলেছে, তাকে শুলিতে চড়িয়ে হত্যা করেছে। আচ্ছা, যাদের ব্যাপারে ওরা বিশ্বাস করে যে এই দল আমার নবীরা হত্যা করেছে, তাহলে ওই হত্যাকারীরা তার বন্ধু হবে না তার শত্রু হবে? স্বাভাবিক ব্যাপার। যেমন কাদিয়ানীরা আপনার বন্ধু না শত্রু? কাদিয়ানের সঙ্গে আপোষের কথাও তো আপনি চিন্তা করবেন না। এমনকি সাধারণ কাফেরকে যে নজরে দেখবেন, নবীর এই দুশমনদেরকে আপনি কখনোই সেই নজরে দেখবেন না, সবচাইতে শক্ত থাকবেন তাদের বিপক্ষে। তাহলে ইহুদিরা নবী ঈসাকেই হত্যা করেছে, এটা খ্রিস্টানদের বিশ্বাস, আমাদের না। আমাদের বিশ্বাস আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন, কিন্তু খ্রিস্টানরা মনে করে ওদের নবীকে মেরেছে। তাহলে ইহুদি আর খ্রিস্টান ওদেরকে বন্ধুত্ব থাকা দরকার না শত্রুতা থাকা দরকার? এবং ইতিহাসের বড় অংশ ধরে শত্রুতাই ছিল। আপনি হাজার বছরের ইতিহাস পড়ে দেখেন, একদল আরেক দলের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে রাখতো। মসজিদে আকসা কখনো ইহুদিরা দখলে নিত, কখনো খ্রিস্টানরা দখলে নিত। যেমন সুলতান সালাহুদ্দিন আইয়ুবী মসজিদে আকসাকে স্বাধীন করেছিলেন খ্রিস্টানদের হাত থেকে, কিন্তু আজকে মসজিদে আকসা ইহুদিদের হাতে। তাহলে ওদের মধ্যে এক সময় লড়াই হতো, যুদ্ধ হতো, বহু কিছু হতো। কিন্তু এই যুগে দেখেন খ্রিস্টান আর ইহুদি মিলে মুসলমানদের মারার জন্য এক হয়ে গেছে। সাপার বেজে এক হলো কিভাবে? আসলে তো চিন্তার বিষয়, সাপার বেজে এক হলো কিভাবে? এই যে আমেরিকায় যে প্রেসিডেন্ট হয়, সে যখন শপথ পাঠ করে তার সামনে কিন্তু বাইবেল দেওয়া হয়, বাইবেল। ওই বাইবেলের উপর হাত রেখে তারপর শপথ পাঠ করে। যদিও এবার ট্রাম্প সাহেব এসে, এই আধা পাগল এসে রীতিটাকে ভেঙে দিয়েছে। তার সামনে দুইটা বাইবেল রাখা হয়েছে, একটা হলো আব্রাহাম লিঙ্কন যেই বাইবেলে হাত রেখে শপথ করেছে, ওই ঐতিহাসিক বাইবেল, আরেকটা ওর নিজের মায়ের উপহার দেওয়া বাইবেল। দুইটা সামনে এনে রেখেছে, কিন্তু পাগলে হাত আর না দিয়ে এভাবে হাত উঁচু করে রেখে এরপর শপথ পাঠ করেছে। কিন্তু এতকাল পর্যন্ত রীতি যেহেতু ওইটা ছিল, এখান থেকে কি এটা বুঝে আসে না যে রাষ্ট্রীয়ভাবেই ওদের খ্রিস্টবাদের প্রতি ঝোঁক আছে?
কি বুঝে আসে নাকি আসে না? এবং বড় একটা অংশ জুড়ে এমনকি ওই খ্রিস্টানদের পোপ পর্যন্ত, আমেরিকার প্রেসিডেন্টকে পর্যন্ত কোনো নির্দেশ দেওয়া এবং কোনো একটা কথা বলার অধিকার রাখে এবং বললে তারা সেটা শুনেও থাকে। এমনকি ওই যে আফগানিস্তানে যখন বাহিনী পাঠিয়েছিল, এটাকে তাদের নেতারা পর্যন্ত ক্রুসেড বলে, ধর্মযুদ্ধ বলে ঘোষণা দিয়েছিল। তাহলে একদিকে খ্রিস্টান আর একদিকে ইহুদি। আমি মনে করি আজও যদি আমেরিকা এবং পশ্চিমারা ঘোষণা দেয় আমরা ইসরায়েলের সাথে নাই, আমরা ইসরায়েলকে কোনো সাপোর্ট করব না, শেল্টার দেব না, আমি মনে করি, আপনি দ্বিমত করতে পারেন, আমি মনে করি আগামী 1 মাসের মধ্যে মসজিদ আকসা স্বাধীন হবেই হবে ইনশাআল্লাহ। ওই এক ইসরায়েল কিছুতেই মুসলমানদের সামনে দাঁড়াতে পারবে না, এমনকি শুধু হামাস না, তখন অন্যরা একসঙ্গে নেমে যাবে ইনশাআল্লাহ। এখন নামে না শুধু ওই জারজ রাষ্ট্র ইসরায়েলের ভয়ে না, বরঞ্চ পেছনে ওই আমেরিকায় পশ্চিমারা থাকার কারণে। তাহলে দেখা যাচ্ছে এই সাপ আর বেজি মিলল কিভাবে? তাহলে নবীর হাদিসের বাস্তবতা সামনে আসে নাকি আসে না? কোরআন এবং হাদিস এমন জিনিস, সেটা কখনো অতীত হবে না, সর্বদা বর্তমান। 2025ও বর্তমান, 2030ও বর্তমান, 2040ও বর্তমান। যেমন আমি উদাহরণ হিসেবে একটা আয়াত শোনাই, যদিও কেউ কেউ কষ্ট পেতে পারে। বাকি এই আয়াতটা শোনার পর আপনি চিন্তা করবেন এটা কি 1500 বছর আগের আয়াত নাকি আজকের দিনের আয়াত। কারণ আমি যে কয়বার পড়ি আমার কাছে মনে হয় এই আয়াতটা যেন আজকে নাজিল হয়েছে, আল্লাহ দেখে দেখে যেন বলে দিয়েছেন। কেন? আল্লাহ তাআলা বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, বান্দা যখন আল্লাহর উপদেশ বাণীকে ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি আল্লাহ প্রথমেই ধরি না, প্রথমেই পাকড়াও করি না, বরং প্রথমে এমন ঢিল দেই তাদের জন্য সব কিছুর দরজা খুলে দেই। টাকা পয়সার দরজা, ক্ষমতার দরজা, প্রভাব প্রতিপত্তির দরজা, ইন্ডিয়ার দরজা, চায়নার দরজা, আমেরিকার দরজা, একই সাথে সিএও ম্যানেজ হয়ে গেছে, মোসাদও বুঝ মেনে নিয়েছে, র ঠিকভাবে কথা শুনছে, চায়না পর্যন্ত সব রাজি হয়ে গেছে। আল্লাহ বলেন সব দরজা খুলে দেই। অবশেষে হাত্তা ইদা ফারিহু বিমা উতু, সব কিছু পেয়ে তারা যখন মহা খুশি হয়ে যায়, এত খুশি ধরাকে সরা জ্ঞান করে, মানুষকে মানুষ মনে করে না, রাষ্ট্রের শীর্ষস্থানীয় আলেমের গায়ে হাত তুলতে পর্যন্ত দ্বিধা করে না, এমনকি আলেমদেরকে নির্মমভাবে গুপ্ত হত্যা, এমনকি ট্যাগ লাগায় বংশের ধ্বংস করতে পর্যন্ত বুকটা একবার কাঁপে না। আল্লাহ বলেন এরকম যখন তারা খুব বাড়া বেড়ে যায়, আখাযনাহুম বাগতা, আমি আল্লাহ হঠাৎ করে ধরে ফেলি, ধীরে ধীরে ধরে সেটাও না, আখাযনাহুম বাগতা, আমি আল্লাহ আচমকা ধরে ফেলি, টুপ করে ধরে ফেলি, হঠাৎ করে ধরে ফেলি। এমন ধরা ধরি সামনে খাবার থাকে, খাবার টাইম থাকে না, একটু কিছু বলতে মনে চায় জাতির উদ্দেশ্যে, বলার সুযোগটাও পায় না। এমনকি আল্লাহ বলেন ধরার পর পরিণতি কি হয় জানো? ফাইযা হুম মুবলিসুন, তখন বান্দা পুরাই নিরাশ হয়ে যায়। এমন নিরাশ, টুপ করে ঢুকতে চাইলে, চট করে ঢুকতে চাইলেও ঢোকা আর হয়ে ওঠে না। নিরাশ, কবর কি এখানে হবে না অন্য কোথাও হবে? দিন শেষে ফিরতে পারবে নাকি না ফিরে বাইরে বাইরে দিন কাটাতে হবে? আল্লাহ বলেন ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড়ি কেটে দেওয়া হলো, ওদের মূল উপরে ফেলা হলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তবে মনে রাখবা মাস্টারমাইন্ড তোমরা না, প্রশংসা তোমাদের না, সকল ক্রেডিট, সকল কৃতিত্ব, সকল প্রশংসা আল্লাহ, যিনি তামাম জাহানের রব, যিনি সবকিছুর নিয়ন্ত্রক। এই যে আয়াতটা, এটারে কি 1500 বছর আগের মনে হয় না জুলাই আন্দোলনের পরের মনে হয়? আমার তো মনে হয় যে জুলাই আন্দোলনের পরে, যেন আল্লাহ তাআলা মানে এই বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে বাংলাদেশের কথা বলে দিচ্ছেন আয়াতের ভেতরে। অন্য আয়াতে বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি আল্লাহ ওদেরকে ঢিল দিয়ে দিয়ে এমন এক পরিণতির দিকে নিয়ে যাই যা তারা জানেই না। আসলেই তো জানে না, এক সপ্তাহ আগেও তো জানতো না, তারা জানবে কোত্থেকে? রয়ের পর্যন্ত মাথায় আসলো না। তাহলে আল্লাহ যে বলেন আমি এমন এক পরিণতির দিকে নিয়ে যাই যেটা তাদের জ্ঞানে ধরে না। মিলে নাকি মিলে না? মিলে নাকি মিলে না? তাহলে কোরআন কি অতীত না বর্তমান? কোরআনকে কখনো অতীত ভাববেন না, সর্বদা বর্তমান। হ্যাঁ বলবেন হুজুর ফেরাউনের কেচ্ছা বর্তমান হয় কিভাবে, নমরুদের কেচ্ছা বর্তমান হয় কিভাবে? হ্যাঁ এগুলো বর্তমান। কেন? থিম একই থাকে, জাস্ট ওয়ালপেপার চেঞ্জ হতে থাকে। আল্লাহ পুরোনোটা বলে ভবিষ্যতের মেসেজ দিয়ে থাকেন এর ভেতরে, না হলে ঘটনা তো কতই ছিল, সব তো বললেন না, হাতে গোনা কয়েকটা বেশি করে কেন বললেন? কোনো না কোনো কারণ তো আছে। আমার নবীর নাম আছে মাত্র 4 বার কোরআনে, আয়াতের ভেতরে আমার নবীর নাম আছে মাত্র কয়বার? সাহাবীর নাম আছে মাত্র একজন সাহাবীর, দ্বিতীয় কারো নাম নাই। কোন সাহাবীর নাম? তো আবু বকর না, ওমর না, ওসমান না, আলী না, এমন একজন সাহাবীর নাম যাকে অনেকে চেনেনি না, যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যায়েদ বিন হারেসা। তাহলে শুধুমাত্র এক সাহাবীর নাম, সেখানে ফেরাউনের নাম আছে 74 বার। প্রতিবার নাম নিলেও 50 নেকি, কারণ আরবিতে এক অক্ষর পড়লে কয় নেকি?
জানেন না আপনার এক অক্ষর পড়লে কয় নাকি? ফেরাউন লিখতে অক্ষর 5টা লাগে, ফা, রা, আইন, ওয়াও, নুন। তাহলে হিসাব করেন, যদি এক অক্ষরে 10 নেকি হয়, তাহলে ফেরাউন লিখতে 5 অক্ষর লাগে, কয় নেকি হবে? 50 নেকি। তাহলে 74 বার কোরআনে ওর নাম আছে, তাহলে এক খতম কোরআন শরীফ পড়লে ফেরাউনের নাম পড়ে কতগুলো নেকি হবে? বাসায় গিয়ে আজকে বসে বসে হিসাব করবেন। এমনকি এটা তো সাধারণ হিসাব। এই যে রমজান আসছে, সওয়াব কমবে না বাড়বে? আবার ওই তেলাওয়াত এমনি সময় না হয়ে নামাজে দাঁড়িয়ে, তারাবিতে দাঁড়িয়ে যদি হয়, তাহলে সওয়াব কমবে না বাড়বে? তাহলে ফেরাউন কোন বুজুর্গ ছিল, ওর নাম নিলেও এত নেকি, আমার নাম নিলেও তো নেকি নেই, আপনার নাম নিলেও তো নেকি নাই। এমনকি এক পোস্টারে যতজনের নাম থাকে, ধরেন এখানে তো কম নাম আছে, কোনো কোনো পোস্টারে এমন 150, 200 জন, 500 জনের নামও থাকে। বক্তার নাম খুঁজে পাওয়াই কঠিন হয়, কোনটা বক্তা আর কোনটা অন্য শ্রোতা। আচ্ছা যাই হোক, তো সব নাম পড়লো এক নেকি আছে নাকি? তাহলে ফেরাউনের নাম নিলে নেকি, আবুল আহাবের নাম নিলে নেকি, এমনকি শয়তান শব্দেও 50 নেকি, হামান শব্দেও 50 নেকি, কারুন শব্দেও 50 নেকি। সবগুলো 5টা করে অক্ষর লাগে। কাহিনী কি? কাহিনী হলো এখানে আল্লাহ কেচ্ছা শোনাতে চান নাই আমাদেরকে। কোরআন কেচ্ছার বই না, কোরআন হেদায়েতের কিতাব। কোরআন কেচ্ছার বই না, হেদায়েতের কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তাহলে হেদায়েতের কিতাবে আল্লাহ কেচ্ছা শোনালেন কেন? কারণ এর ভেতরে হেদায়েত আছে। আল্লাহ বুঝিয়েছেন এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে, কিয়ামত পর্যন্ত ফেরাউনের ক্যারেক্টার নিয়ে যারাই আসবে, জামানার মুসা হয়ে আসা হাতে নিয়ে কিভাবে এদের মোকাবেলা করতে হবে, বান্দা তোমাকে সেই সবক শিখতে হবে আল কোরআনের পক্ষ থেকে। আল্লাহ বলে দিচ্ছেন যে যারা ইমানদার হবে এদের লড়াই হবে আল্লাহর পথে, যারা কুফর অবলম্বন করবে এদের লড়াই হবে তাগুতের পথে। তাহলে পথও একটা না, দুনিয়াতে পথ 2টা, এক হলো আল্লাহর পথ আর এক হলো তাগুতের পথ। আল্লাহর পথ কোনটা আর এর পথে লড়াই কেমন হয় ওটা বোঝার আগে এই বাস্তবতাটা মাথায় রাখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দ্বীনের জন্য লড়াই করার এমন হিম্মত, এমন অদম্য তামান্না রাখতেন, নিজের জীবনে সবচাইতে বড় স্বপ্ন দেখতেন আল্লাহর দ্বীনের জন্য তিনিও কিছু অবদান রাখবেন। আরে দুধের বাচ্চা নিয়ে পর্যন্ত নারী হাজির হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আমার কোলের বাচ্চাটাকেও জিহাদে নিয়ে যান না। আল্লাহ রসুল অবাক, আরে কোলের বাচ্চা নিয়ে গিয়ে কি হবে? সেই নারী বলে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ কি করব বলেন, যারা বড় ছিল তাদেরকে আগেই পাঠিয়েছি, একজনও জান নিয়ে ফিরে আসে নাই, সবাই শহীদ হয়ে গেছে। আর আমি তো নারী, আমি যেতে চাইলেও নেবেন না, আমাকে অনুমতি দেবেন না। তো দিল তো মানে না, মন তো সয় না। আপনারা জান্নাতের বাজারে সওদা করবেন আর আমি একা অবলা ঘরে বসে থাকবো, আমার দিল তো মানে না। দিনের জন্য আমাকেও কিছু অবদান রাখতে হবে। এজন্য যা ছিল তাই এনে দিলাম আপনার দরবারে। বুঝি আমার বাচ্চা লড়াই করতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এতটুকু তো পারবে, কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন আমার বাচ্চাকে। জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, আপনার সেই সাহাবী আমার বাচ্চাটাকে আপনার বুকের সামনে ঢালের মতো করে পেতে ধরবে। জালেমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফুরফুর করে দিয়ে যাবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চার প্রাণের বিনিময় হলো আপনার প্রাণ তো হেফাজতে থাকবে। কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে গর্ব করে বলতে পারবো, আয় আল্লাহ আমি শহীদের মা, আমার সন্তান তার জান কুরবান করেছে তোমার নবীর হেফাজতে। এক বেদুইন সাহাবী, 7ম হিজরির খায়বার যুদ্ধের ঘটনা। যুদ্ধ শেষ হলো, আল্লাহ রাসূল গনিমত ভাগ করে দিচ্ছেন সবাইকে। গনিমত মানে যুদ্ধে যা কিছু পাওয়া গেছে, যুদ্ধলব্ধ সম্পদ। এখন এক বেদুইন সাহাবী, সেও যুদ্ধে শরীক ছিল, তার ভাগেও কিছু মাল এসেছে, কিন্তু ভাগ করার সময় সে ছিল না। আল্লাহ রাসূল তার সম্পদটা আলাদা করে এক পাশে রেখে দিলেন। পরে যখন তাকে দেখলেন, তাকে ডেকে বললেন, এই যে এটা তোমার ভাগের সম্পদ, তুমি নিয়ে যাও। সেই সাহাবী হাসতে শুরু করলো। আল্লাহ রাসূল অবাক, সাহাবীরা অবাক। ওর ভাগের মাল নিতে বলেছিল, নিয়ে যাবে, শেষ। এখানে হাসির কি হলো? এটাকে হাসির কথা নাকি? কিন্তু সে হাসছে। নবী বললেন, কি ব্যাপার, তুমি হাসছো কেন? সে হেসে হেসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কি মালের জন্য আপনার সাথে জিহাদে এসেছি? মালের জন্য তো কেউ আসে না, কারণ জিহাদের ময়দানে মাল পাবে এর কোনো গ্যারান্টিও নেই, জানও যেতে পারে। মাল পাবে দূরের কথা, জানও যেতে পারে। শাহাদাত है मतलूब मकसूद मोमिन, न माल गनीमत न किश्वर कुशाई, फना फिल्लाह की तह में बका का राज मुजमर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। তো কেউ মালের জন্য আসে নাই। আল্লাহ রাসূল তাকে দুষ্টুমি করে জিজ্ঞাসা করলেন, আচ্ছা কি জন্য এসেছো? সে নিজের গলাটা দেখালো, ইয়া রাসূলুল্লাহ এই যে আমার গলা দেখতে পাচ্ছেন, এই গলার ঠিক এই জায়গায় জালেমের একটা তীর এসে ঢুকবে, আমার এখান থেকে দরদর করে রক্ত গড়িয়ে পড়বে, আমি ছটফট করতে করতে শহীদ হয়ে যাব। আপনি তো বলেছেন যার মরণ হবে যেভাবে তার হাসরও হবে সেভাবে, এজন্য শহীদকে কিন্তু গোসল দেওয়া হয় না।
শহীদকে গোসল দেওয়া হয় না, ওই রক্তমাখা অবস্থায় তাকে শুয়ে দেওয়া হয় তার কবরের ভেতরে। কেন? কিয়ামতের দিন সে অবস্থায় দাঁড়াবে আল্লাহর সামনে, তখনও তার গা থেকে দর দর রক্ত গড়িয়ে পড়তে থাকবে। নবী বলেন সেই রক্তের রং দুনিয়ার রক্তের মতোই হবে, তবে ঘ্রাণ হবে মিশক আম্বরের মতো। ইয়া রাসূলুল্লাহ, আমি কাটা গলা নিয়ে যখন আল্লাহর সামনে দাঁড়াবো তখনও তো রক্ত বের হতে থাকবে, কিন্তু রক্ত থেকে ঘ্রাণ ছুটবে। আল্লাহ তো অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, কিরে বান্দা তোর গলাটা ফুটো কেন, এখান থেকে রক্ত বের হচ্ছে কেন? আমি আল্লাহকে বলবো, আল্লাহ কেবলমাত্র তোমার জন্য তোমার নবীর ডাকে জিহাদে নেমেছিলাম, আমার নিজস্ব কোনো স্বার্থ ছিল না, আমার কোনো চাওয়া পাওয়া ছিল না, দ্বীনের জন্য অবদান রাখতে আমি ময়দানে নেমে এসেছিলাম, কিন্তু এই জালেমরা আমাকে বাঁচতে দেয় নাই, আমার গায়ে আঘাত এনেছে। এই দেখেন আল্লাহ, এখনো পর্যন্ত এর চিহ্ন আমার শরীরের মধ্যে দেখা যাচ্ছে। আল্লাহ আপনার দ্বীনের জন্য দুনিয়া একবার কষ্ট পেয়েছি, আপনি জাহান্নামে ফেলে দ্বিতীয়বার কষ্ট দিয়েন না, কষ্ট যেহেতু একবার পেয়ে গেছি এই উসিলায় মাফ করে দেন, আমাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ তখন আমার ব্যাপারে বলবে, ঠিক আছে ফেরেশতারা যাও, আমার এই বান্দারে আমি মাফ করে দিলাম, তোমরা জান্নাতে নিয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, এই শব্দ নিয়ে আমি লড়াই এসেছি, আমার দ্বিতীয় কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ রসুল অবাক হলেন, সাহাবীরা অবাক হলেন। পরে যখন আবার যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শেষে সবগুলো লাশ একটা একটা করে সামনে আনা হলো, সব সাহাবী অবাক হয়ে লক্ষ্য করলো এই যে আল্লাহ রসুলের এই বেদুইন সাহাবী, গ্রাম্য সাধারণ সাহাবী, গলা ঠিক যেই জায়গায় দেখিয়েছিল 1 ইঞ্চি এদিক সেদিক হয় নাই, ঠিক ওই জায়গায় জালেমের তীর ঢুকে আল্লাহর বান্দা শহীদ হওয়ার সৌভাগ্য লাভ করেছিল। নবী বলেন, ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ, আল্লাহর কিছু বান্দা এমন আছে আল্লাহর নামে কসম করে যখন কোনো কথা বলে আল্লাহ নিজে তাদের কসমের লাজ রক্ষা করে। নাবালেগ বাচ্চা পর্যন্ত ছটফট করে, সেও যাবে ময়দানে দ্বীনের জন্য কিছু অবদান রাখবে বলে। যখন দেখে নবী কোনোভাবে অনুমতি দেয় না, অবশেষে কৌশল বের করে, ইয়া রাসূলুল্লাহ যদিও বয়স কম, আমি নাবালেগ, কিন্তু যুদ্ধের ময়দানে তো বয়স দরকার না, শক্তি দরকার। আমার এলাকার ওই ছেলেটাকে নিয়েছেন, বয়সে বড় হতে পারে, শক্তিটা আমার চাইতে বেশি না, একটা বার ওর সাথে লড়াই করার সুযোগ করে দেন না, যদি হেরে যাই দ্বিতীয়বার রিকোয়েস্ট করব না, যদি জিতে যাই আমাকে কেন একবার সুযোগ দিবেন না? আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে তাহলে এক ধাপ হয়ে যাক। এখন কুস্তি খেলার আগে তো শুরুতে বুকটুক বুকে মিলায় নেয় না, কারণ তোরে ধপাস করে একটা আসার টাসার দিব, যদি আগে একটু বুকটুক না জড়ায় নেয় কেমন হয়? তো এখন সেই সাহাবী ছোটটা আর বড়টা একসাথে মিলিত হয়েছে, আস্তে করে ছোটটা বড়টার কানে কানে বলছে, ভাই আমার, আল্লাহর জন্য কি একটা বার স্যাক্রিফাইস করা যায় না? তোমার তো কপাল খুলে গেছে, নবীজি তোমাকে কবুল করে নিয়েছেন, আর আল্লাহ নবী একবার যাকে কবুল করেন তাকে রিজেক্ট করেন না, তাকে ফিরায় দেন না। তোমার তো কপাল খুলে গেছে, একবার যদি স্যাক্রিফাইস করো আমারও কপাল খুলে যাবে। দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের বাজারে সওদা করবো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য একটা বার ছোট হও, একটা বার, তোমার লস হবে না, আমার বড় লাভ হবে, বড় যেটা জিতে যাব, দুনিয়াতে কিচ্ছু দিতে পারবো না, তো জান্নাতে আল্লাহ তোমার এই ওসিলা অনেক আগায় নেবে ইনশাআল্লাহ। এটা শুনে বড়টার মন গলে গেল, বললো, ভাই তুই টেনশন করিস না, আমি ব্যবস্থা করছি। লড়াই শুরু হলো, বড়টা হার মেনে নিল। সবাই ভাবলো ছোটটা নিজের শক্তিতে বড়টাকে হারিয়েছে, আসলে নিজের শক্তিতে হারায় নাই। আল্লাহ নবীর এক সাহাবী আর এক সাহাবীকে ময়দানে যাওয়ার, দ্বীনের জন্য কিছু অবদান রাখার সুযোগ করে দিয়েছে। বুড়া সাহাবী পর্যন্ত সন্তানদের কাছে বায়না ধরছে, কোথায় যাও? বাবা জিহাদে যাই। আমাকেও সাথে নিয়ে যেতে হবে। না বাবা, আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনার চলতে ফিরতেই কষ্ট হয়, আপনি কি জিহাদে যাবেন? আল্লাহ রাসূল যতদিন ছিলেন তার সাথে গিয়েছেন, আবু বকর যতদিন ছিলেন তার সাথে গিয়েছেন, ওমর যতদিন ছিলেন তার সাথে গিয়েছেন রাদিয়াল্লাহু আনহু আজমাইন। এখন খলিফা হয়েছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, কিন্তু আপনি তো বুড়া হয়েছেন, আর কত যাবেন? আপনি যৌবনের হক আদায় করেছেন, এখন আপনি বৃদ্ধ, আমরা আপনার সন্তান, টকবকে নওজোয়ান, আপনি ঘরে বসে দোয়া করবেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিবেন, আমরা আপনার পক্ষ থেকে ময়দানে হক আদায় করবো ইনশাআল্লাহ। এবার বাবা উত্তেজিত হয়ে গেল, আরে কি বলো তোমরা? তোমরা আমাকে ঘরে বসে থাকতে বলো, আল্লাহর কোরআন তো আমাকে ঘরে বসে থাকার অনুমতি দেয় না। তোমরা কি সূরা তওবা পড়ো নাই? সূরা তওবার এই আয়াত কি তোমরা দেখো নাই? ইনফিরু খিফাফাও ওয়া থিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। বান্দা হালকা হও আর ভারী হও, বের হয়ে পড়ো ময়দানে, মাল দিয়ে আর জান দিয়ে জিহাদ করতে থাকো আল্লাহর পথে। যতদিন যুবক ছিলাম শরীর হালকা ছিল, তখনও বের হয়েছি, এখন বুড়া হয়েছি, শরীর ভারী হয়েছে, তাতে কি? আল্লাহ তো বলেছে হালকা হলেও বের হতে, ভারী হলেও বের হতে। সুতরাং তোমরা না নিলে প্রয়োজনে যাব অন্য কারো সাথে, কিন্তু আমি পারবো না ঘরে বসে চুপচাপ শিয়ালের মতো থাকতে।
সন্তানরা বলল, আব্বাজান তাহলে আমাদের সাথেই চলেন, আমরাই খেদমত করবো আপনার, যতটুকু পারি চলেন। প্রথমবারের মতো জাহাজে করে যুদ্ধে যেতে হবে। এতকাল তারা সমতলে যুদ্ধ করেছে, ঘোড়ার পিঠে চড়ে, গাধার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে যুদ্ধ করে অভ্যস্ত, কিন্তু সমুদ্র পথে যুদ্ধ করার কোনো অভিজ্ঞতাই নাই। প্রথমবারের মতো জাহাজে উঠেছে। এই বুড়া বয়সে এই ধাক্কা সামাল দিতে পারলো না, অনভ্যস্ত এক দুনিয়া, এবং নতুন করে এখানে এসে কয়েকদিন যাওয়ার পর জাহাজের ভেতরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সন্তানরা পেরেছেন, এখন কি হবে? সবাই মিলে জানাজা পড়ে দিল, কিন্তু এখন বাপরে দাফন করবে কোথায়? এটা সাগর, নদী না, চারদিকে পানি আর পানি, যতদূর চোখ যায় পানি, দাফন করবে কোথায়? ব্যাকে আসা তো সম্ভব না, কারণ জিহাদে যাচ্ছে, তার বাপের জন্য কি এখন সবাই ফিরে আনবে? এটা তো সম্ভব না। কি করবে? আর কোন সন্তান পারবে নিজের বাপরে পানির ভেতর ছেড়ে দিতে? মাটিতে দাফন না করে মারা গিয়েছে, লাশটা পানির ভেতর, আপনি পারবেন? আপনার বুক মানবে এটা? তারা চিন্তা করলো, আচ্ছা আচ্ছা লাশটা রেখে দেই, যেখানেই মাটি পাবো সেখানে দাফন করে দেবো, যে কোনো দ্বীপ হোক, যে কোনো চর হোক। এখন খুঁজতে লাগলো, একদিন গেল পায় না, দুদিন, 3 দিন পায় না, যেতে যেতে 7 দিন, তাও পায় না। 10 দিনের মাথায় গিয়ে একটা দ্বীপ পেল। তো লাশটা এক কোনায় নিয়ে রেখে দিয়েছে। তাদের ধারণা ছিল এবার লাশের কাছে গেলেই বিকট দুর্গন্ধ বের হবে, আর কাছে গেলে দেখবো হয়তো পচে গিয়েছে, গলতে শুরু করেছে, কারণ 10 দিন কম কথা না, একটা লাশ পচতে কয়দিন লাগে? আর ফ্রিজিং এর ব্যবস্থা নাই, বরফ দিয়ে রাখার ব্যবস্থা নাই। কিন্তু যেই মাত্র কাছে গেল, তারা অনুভব করছে এমন এক ঘ্রাণ পাচ্ছে, যেরকম ঘ্রাণ জীবনে কখনো শুকে নেই। এরপর কাছে গিয়ে দেখে লাশ পচবে দূরের কথা, গলবে দূরের কথা, এখনো চেহারার ভেতর এমন মৃদু এক ধরনের হাসি লেগে আছে, দেখলে মনে হচ্ছে যেন মরে নাই, ঘুমিয়ে কোনো স্বপ্ন দেখছে। এই যে ফিলিস্তিনে গত 1.5 বছরে আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে, যে মাসুম বাচ্চাগুলোকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আর কিচ্ছু লাগবে না, আপনি শুধু ওদের ছবিটার দিকে দিলের চোখ দিয়ে তাকায় দেখেন, হয়তো তার হাত নাই, হয়তো তার পা উড়ে গেছে, হয়তো শরীর বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়েছে, হয়তো বিল্ডিং এর তলায় ছিল, একেবারে টেনে টুনে বের করতে হয়েছে, কিন্তু আপনি শুধু চেহারাগুলোর দিকে তাকায় থেকে দেখেন, আপনার দিল সাক্ষ্য দেবে এই চেহারা কোনো সাধারণ চেহারা না, এই চেহারা এমন কারো চেহারা যার উপর আল্লাহ রাজি হয়ে গেছে। কারণ ওই চেহারাগুলোর মধ্যে মানে এত কষ্টের মরণ, হাত নাই, পা নাই, শরীর ঝাঁঝরা, কিন্তু চেহারা দেখলে মনে হয় না কত পরম আনন্দে মৃত্যুকে আলিঙ্গন করেছে, যেন এটার জন্যই বহুকাল ধরে অপেক্ষায় ছিল, এমন নিজের পরম আকাঙ্ক্ষিত বস্তু সে পেয়ে গেছে। তাহলে এটাই তো ছিল হালত। আরে হানজালা রাদিয়াল্লাহু আনহু গোসল ফরজ ছিল, কে না জানে ঘটনা, ওই গোসল করবে অতটুকু দেরি করার পর্যন্ত তার মাথায় আসে নাই, এমনকি তার উপর গোসল ফরজ, অন্যরা জানবে কিভাবে? জানার তো কথা না। রাতের বেলাও মেলামেশা হয়নি, তাহলে তো ফজরের সময় গোসল হয়ে যেত অটো, ফজরের পর মেলামেশা, এরপর ডাক এসেছে, ময়দানে চলে গিয়েছে। কিন্তু তিনি শহীদ হওয়ার আগেই তার স্ত্রী 4 জন লোক মারফত নবীর কাছে খবর পৌঁছে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর শাহাদাতের পর একটু গোসলের ব্যবস্থা করে দিয়েন, তার জিম্মায় গোসল বাকি আছে, সে এটা করার সময় পায় নাই, এই পরিমাণ তাড়াহুড়ো এসে বের হয়েছে। তো যুদ্ধের সময় তো চরম ব্যস্ততায় তাদের এটা নিয়ে অত চিন্তা করার সময় হয় নাই। যুদ্ধ শেষে তো নবী জানালেন, আমার হানজালাকে ফেরেশতারা আসমানে নিয়ে গিয়ে গোসল দিয়ে এনেছে। তো সবার ভেতরে কৌতূহল আসলো, সব ঠিক আছে বুঝলাম, কিন্তু স্ত্রী আগে টের পেল কিভাবে? স্বামী জিন্দা থাকতেই শহীদ হওয়ার পর যত নবী গোসল দেয়, স্ত্রী বুঝলো কিভাবে? খবর পাঠালো তার বাসায় যে আপনি কিভাবে জানলেন, কিভাবে বুঝলেন আপনার স্বামী শহীদ হবে? তিনি বললেন, রাতে যখন ঘুমাচ্ছিলাম হঠাৎ করে স্বপ্নে দেখলাম আমার চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে, আমার স্বামী হানজালা পাখির মতো করে উড়ে উড়ে সেই দরজার ভেতর দিয়ে প্রবেশ করেছে, যেই মাত্র প্রবেশ করেছে এর পরক্ষণে দরজা আবার লেগে গেছে। এটা দেখে আমার বুঝতে আর বাকি নাই, স্বপ্ন শরীয়তের দলিল, এর দ্বারা হালাল হারাম কিছু হয় না, কিন্তু হাদিসে আছে স্বপ্ন সুসংবাদবাহী এবং এর দ্বারা আল্লাহ গায়েবের অনেক বিষয় বান্দাকে অবগত করে। তাহলে এটা দেখে তিনি বুঝে ফেলেছেন যে যেহেতু পাখি হয়ে উড়ে গেছে আর আল্লাহ তাআলা শহীদকে জান্নাতে সবুজ পাখিতে পরিণত করেন, তার মানে তার স্বামী হয়তো আর ফিরবে না। স্বামীকে একটাবারের জন্য স্বপ্নটা বলে নাই, যদি মনোবল কমে যায়, যদি অন্তরে দুর্বলতা আসে, কারণ আজই মরবে, যদি এই দুর্বলতার কারণে পিছিয়ে আসে, এমনকি যখন হানজালা বেরিয়ে যাচ্ছেন ডাক এসেছে নবীর থেকে, হাইয়া আলাল জিহাদ, আমরা তো হাইয়া আলা সালাত শুনলেই মসজিদে আসতে পারি না, আর হাইয়া আলাল জিহাদ শুনেছেন, ময়দানে ছুটে যেতে হবে। স্বামী উঠে দরজার দিকে আগাচ্ছেন, পেছন থেকে স্ত্রী ডাক দিল, স্বামী আমার। হানজালা তাকায় না, এগিয়ে যাচ্ছে, আবার ডাক দিল, স্বামী আমার একটু শোনেন, তাকায় না, সামনে এগিয়ে যাচ্ছে, আবারও ডাক দিল, গো স্বামী একটু শোনেন। এবার দাঁড়িয়ে গেল, কিন্তু পেছনে না তাকিয়ে বলল, তোমার যা বলার বলে ফেলো, আমি হানজালা আর ফিরছি না। ময়দানে যাচ্ছে, যতই ডাকো পিছুটা আমার আসবে না।
এখন পেছন থেকে তিনি জবাব দিলেন, আপনি আল্লাহ রসুলের একজন সাহাবী, নারী হতে পারি, আমিও তো একজন নগণ্য সাহাবী। আমি আপনাকে ফেরানোর জন্য ডাক দিচ্ছি না, আমি আপনার পিছুটানের কারণ হব না, আমি তো শুধু এ কথাটা বলার জন্য ডাক দিচ্ছি, স্বামী অন্তরটাকে শক্ত রাখবেন, হিম্মত আর সবরের সাথে লড়াই করবেন, আমাদের পরবর্তী মিলন হবে জান্নাতে ইনশাআল্লাহ। স্ত্রী যদি স্বামীকে এই কথা বলে দেয়, তার দিলের অবস্থা কেমন হবে, মনোবল কি পরিমাণ চাঙ্গা থাকবে। তাহলে পরবর্তীতে ওই যে স্বপ্নটা দেখেছে তো রাতে, এদিকে সকালে উঠে তিনি তো গিয়েছেন মদিনার মসজিদে, নবীদের পেছনে নামাজ পড়েছেন, স্ত্রীর দিল তো মানে না, স্বামীরা বলতেও পারে না। আরেকদিকে স্বামী যখন আসলো শেষবারের মতো, কারণ সেও বুঝতে পারছে হয়তো আর দেখা হবে না, শেষবারের মতো বললো চলেন আমরা একটু কিছুক্ষণ কথা বলি। ওই পরবর্তীতে সেখানে মেলামেশা হলো এবং তার উপর গোসলটা ফরজ ছিল। তাহলে তাদের দিলের হিম্মতের কথা আপনি চিন্তা করেন, আর একবার নিজেকে সেই জায়গায় কল্পনা করেন, খেজুর খেতে কয় মিনিট লাগে, শুকনা খাবার, এটা পর্যন্ত শেষ করা সবর হয় নাই, বের হয়ে গেছেন ময়দানে, উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পেয়েছেন। কল্পনা করতে পারেন দুনিয়াতে বসে জান্নাতের সুঘ্রাণ, আর কোন সেই সুঘ্রাণ যেটা নাকে অনুভব করলেই মনে হয় এটা দুনিয়ার কোনো ঘ্রাণ হতেই পারে না, এটা আমার রবের পক্ষ থেকে আসা ঘ্রাণ। এমনকি এক সাহাবী, এই ঘটনা সবাই জানেন, যাকে ড্যাগের ভেতর ফেলে দেওয়া হবে, এমন ড্যাগ যেখানে তেলগুলো টকবক করে ফুটছে, কিছুক্ষণ আগে তার দুইজন সাথীকে ফেলে দেওয়া হয়েছে, এবার তাকেও ফেলা হবে। সেই সাহাবী কাঁদছেন, খ্রিস্টান বাদশা দেখছে, কিরে ওর চোখ থেকে পানি ঝরে কেন, কাঁদে কেন? এবার বললো, কিরে তোরা এত লোভ দেখালাম তাও খ্রিস্টান হলি না, এত মারলাম তাও ধর্ম পাল্টালি না, এখন কাঁদিস কেন? মৃত্যুকে সামনে থেকে দেখে ভয় পাচ্ছিস? ঠিক আছে বাদ দে, এখনো সময় আছে, মুহাম্মাদের ধর্ম ভুলে যা, খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নে, তোর মতো যোগ্য সেনাপতি আমার দলে আসলে আমার অনেক লাভ হবে, অনেক ফায়দা হবে, আমিও চাই না তোকে হাতছাড়া করতে। সেই সাহাবী এবার ঈমানের বলে বলিয়াদ হয়ে গর্জে উঠলেন, আরে জালেম, তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয় কাঁদি? আল্লাহর কসম, মুসলমান মৃত্যুর ভয় কাঁদে না। আমি তো কাছি আফসোসের কারণে, একটা মাত্র প্রাণ আল্লাহর রাস্তায় কোরবান করতে পারছি, এত সামান্য পুঁজি নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো কোন মুখে? আল্লাহকে আমার এতটুকু পুঁজি কবুল করে আমাকে মাফ করবে, আমাকে জান্নাত দেবে, বড় ভয় লাগছে। আমার গায়ে যেই পরিমাণ পশম আছে, এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহর রাস্তায় কোরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন বড় সড়ো পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। এখন তো আমার ভয় হচ্ছে আল্লাহ মাফ করবে কিনা, আল্লাহ আমার উপর রাজি হবে কিনা, আরে আমিও জান্নাতে যেতে পারবো কিনা, এই ভয়ে আমার চোখ থেকে পানি ঝরছে। তাহলে ভাবিস না মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে। চিন্তা করেন, এক জীবন দিয়েও তৃপ্তি মেটে না, আর আমি আপনি যে কিছুই করতে পারলাম না দিনের জন্য, একটাবার আফসোস আসে না? পার্থক্যটাই তো এখানে, না হলে এই কোরআনই তারা পড়েছেন, ভিন্ন কোরআন না, এই নামাজই তারা আদায় করেছেন, ভিন্ন নামাজ নেই, এই ইসলামই তারা প্র্যাকটিস করেছেন, ভিন্ন ইসলাম না। সব এক থাকার পরও কোথায় তারা, কোথায় আমরা, কোথায় তারা, কোথায় আমরা? পার্থক্য কোথায়? ভেতরের হালতে, বাহিরে না। পার্থক্য ভেতরের হালতে, ভেতরে হালতটাই তো পরিবর্তন করতে পারি না। দিলগুলো দেখেন না এমন শক্ত হয়ে গেছে, যত পাপ করি দোয়ায় আল্লাহর কাছে হাত তুললেও চোখে পানি আসতে চায় না। বছরের পর বছর চলে যায়, ফজরের নামাজ পড়তে পারি না, একটাবার আফসোস হয় না? হারাম ছাড়তে চাই, ছাড়া যে হয়ে ওঠে না, একটাবারও মনে হয় না আমার উপর আল্লাহ হয়তো সন্তুষ্ট না, যদি সন্তুষ্ট হতো আল্লাহ অবশ্যই আমাকে তৌফিক দিত, কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকে তৌফিক দেয়, যাকে ভালোবাসে না তাকে তৌফিক দেয় না। আরে উম্মতের ফেরাউন আবু জাহলকে সাইজ করেছিল কে? বড় কোনো বীর বাহাদুর তো না, বড় কোনো সেনাপতি তো না, দুইটা ছোট ছোট বাচ্চা, মুআজ আর মুআওয়াজ, এখন দাড়ি গজায় নাই, মোচ গজায় নাই। এই উম্মতের ফেরাউন বলা হয় যে আবু জাহালকে শেষ করে দিয়েছে। কেন? বুখারীতে হাদিস আছে, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের ময়দান এমনি তো পেরেশানির জায়গা, কারণ সাহাবী ময়দানে আছেন কয়জন? 305 জন, 13 জন ময়দানে নাই, বাকি 8 জন অন্যান্য দায়িত্বে আছেন। এর মধ্যে বাকি 8 জনের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু আনহু আছেন, যাকে নবী মদিনায় পাঠিয়ে দিয়েছেন তার স্ত্রী অর্থাৎ নবীর কন্যা অসুস্থ মুমূর্ষ, তার সেবা শুশ্রূষা করার জন্য। অবশিষ্ট 7 জনকেও কাউকে গোয়েন্দা সংবাদ সংগ্রহের জন্য, কাউকে অন্যান্য কাজে পাঠিয়েছেন। ময়দানে মাত্র 305 জন, অপরদিকে কাফের 1000, এদিকে মুসলমানদের তলোয়ার 2টা, তরবারি 2টা, আর ওদের সবাই অস্ত্র সজ্জিত। তো পেরেশানি তো আসারই কথা। আল্লাহ রসুল পর্যন্ত সেজদায় লুটিয়ে পড়ে এত কাঁদা কাঁদছেন, এত কাঁদা কাঁদছেন, আল্লাহুম্মা আনজিজ লি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আতিনি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা
আল্লাহুম্মা ইন তাহলিক হাদিহিল ইসাবা মিন আহলিল ইসলাম লাম তুবাত ফিল আরদ। আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আমাকে যে ওয়াদা দিয়েছেন সে ওয়াদা বাস্তবায়ন করেন। আল্লাহ যে অঙ্গীকার দিয়েছিলেন সেটা আমাকে দান করেন। আল্লাহ, আজকে যদি মুসলমানদের এই কাফেলা শহীদ হয়, এই জমিনে কোনোদিনও আর তোমার ইবাদত হবে না। ইবাদত করবে কে? ইবাদত করার কেউ বাকি থাকবে না। এমন কাঁদা কাঁদছেন, পেছন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে আমার নবী সিজদায় লুটিয়ে আছেন, নবীর পিঠের উপর হাত রেখে বলছেন, হাসবুক, হে নবী যথেষ্ট, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছে। কি পরিমাণ কান্নাকাটি হলে আশপাশের মানুষের দিলে পর্যন্ত এই কথা জাগ্রত হয়, এই দোয়া আল্লাহ ফিরাবেন না, এটা আল্লাহ কবুল করেছেনই করেছেন। তো এই পেরেশানির জায়গায় আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, হঠাৎ করে দেখে দুই পাশে দুইটা বাচ্চা। তিনি বলেন, দেখে তো আমার টেনশন আরো বেড়ে গেল। ভাড়ারই কথা, যুদ্ধ বাদ দেন, আপনি যদি মিছিলের প্রথম সারিতে থাকেন আর এদিকে পুলিশ গুলি করতে শুরু করেছে, টিয়ারশেল মারতে শুরু করেছে, গুলি না করলে তো অনেকের আবার চুলকায়, ভাল লাগে না, এজন্য গুলি টুলি করে একটু শরীরটাকে ক্লিয়ার রাখে। তো গুলি করতে শুরু করেছে, এদিকে দেখলেন দুইটা পিচ্চি আপনার দুই পাশে কোত্থেকে এসে হাজির হয়েছে। আচ্ছা, আপনি আমাকে বলেন, আপনার কি তখন নিজের নিয়ে বেশি টেনশন হবে না এদের নিয়ে বেশি টেনশন হবে? স্বাভাবিক না? এই বাচ্চা যদি অচেনাও হয়, আপনার অচেনা, তাও কিন্তু আপনি চিন্তা করবেন যে যে কোনো ভাবে ওদেরকে আমার সেভ করতে হবে, না হলে মানুষের বিবেকবোধ বলতে একটা ব্যাপার আছে। তো তিনি বলেন, আমিও ভাবছিলাম যে হ্যাঁ রে, এই দুই ট্যাবলেট না থেকে দুইটা জুয়ান পোলাপান থাকলেও তো অন্তত আজকে কাফেরদেরকে একটু খালি হাতে হলেও চাপে ফেলার চেষ্টা করতাম, এখন কি করব। তিনি বলেন, এই বাচ্চাদের নিয়ে আমি হতাশার কথা চিন্তা করছিলাম, হঠাৎ করে এক বাচ্চা আমাকে বলে, চাচা, ও চাচা, আবু জাহালকে একটু দেখায় দেন না। তিনি বলেন, আমি অবাক। আমি ওরে জবাব দেওয়ার আগে অন্য পাশের বাচ্চা বলে, না চাচা, আমাকে দেখান, আমাকে, আবু জাহালকে। তিনি বলেন, জিজ্ঞাসা করলাম, ভাতিজা, তোমরা আবু জাহালকে চিনে কি করবা? ও হলো আজকের যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার। তারা বলে উঠলো, চাচা, শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয়। অত বেশি কিছু বোঝে না, বাচ্চা মানুষ তো, অত মায়ের পেছনে কোনটা ফরজে আইন, কোনটা ফরজে কিফায়া, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নতে মুআক্কাদা, শর্ত কি, হুকুম কি, ইল্লত কি, বাচ্চা মানুষ বাচ্চাদের মতো বুঝ এভাবেই বলে দিচ্ছে। শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পেয়ে যাই, হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা শাহাদাতের অমীয় শুধু পান করে জান্নাতের সবুজপাখি হব। কিন্তু ও বা আমরা মরার আগে, যার কপালে আগে মরণ লেখা, মরার আগে আর পিছু ছাড়বো না। মাকে বলে এসেছে, মা, আবু জাহলের সাথে বোঝাপড়া চূড়ান্ত করার আগে এই মুখ আর তোমাকে দেখাবো না। তিনি বলেন, এই কথা শুনে আর নিজের উপর কন্ট্রোল করতে পারলাম না, আমি ইশারা দিয়ে দেখালাম, ভাতিজা, ওই যে ঘোড়ার উপর এক আরোহী দেখতে পাচ্ছ, সেই হলো আবু জাহাল, আজকের যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার। তিনি বলেন, ইশারা দিতে দেরি, বাজ পাখির মতো ছুটে যেতে দেরি না। কিন্তু আবু জাহাল তো সেনাপতি, সেনাপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এদের প্রোটোকল তো সবচাইতে বেশি, স্বাভাবিক মানুষের মতো না, সবচাইতে বেশি। কেন? কারণ এরা থাকলে বাকিদের দাম থাকবে এবং বাকিরা অ্যাক্টিভ থাকবে। এরাই যদি না থাকে, বাকিদের হিম্মত এমনি হারায় যাবে। একজন দুইজন পালাইলে বাকিগুলোও যায় মাইনকা চিপাই লুকিয়ে, এটাই স্বাভাবিক ব্যাপার। কারণ গোড়া ঠিক না থাকলে আগা থাকে না, এটা থাকার কথাও না। শিকড় কেটে গেলে ডাল্লায় পানি ডাললে লাভ হয়? হয় না। তাহলে আবু জাহালের নিরাপত্তা কি কম থাকার কথা না বেশি? আপনাদের যুক্তি কি বলে, কম না বেশি? সর্বোচ্চ, কারণ সে সেনাপতি। সেনাপতি মরে গেলে যুদ্ধের নেতৃত্ব দিবে কার? নতুন নেতৃত্ব আনতে আনতে ওদিকে হয়তো কচুকাটা হয়ে যেতে পারে। তাহলে সর্বোচ্চ নিরাপত্তা। কিন্তু মজার ব্যাপার হলো, বড় কোনো বীর বাহাদুর সাহাবিও যদি যেত, আবু জাহাল পর্যন্ত রিচ করবে দূরের কথা, একেবারে কচুকাটা হয়ে যেত, কচুকাটা, ধারে কাছেও বসতে পারত না। কিন্তু দুই বাচ্চা দৌড়ে যাচ্ছে, বাচ্চা কার চিন্তা এসেছে বাচ্চারা কি করতে পারে? দুই বাচ্চা আসছে এবং ওরা তো বাহিনীর সদস্য না, ওরা যোদ্ধা না, আর ওদের তো জানা আছে কারা যোদ্ধা হতে পারে আর কারা না। ওরা দেখে ভেবেছে বাচ্চা পোলাপান আসতেছে, আর কি বলবে? এসে হয়তো বলবে, আঙ্কেল আঙ্কেল, আমার আব্বারে মাইরেন না, আঙ্কেল আঙ্কেল, আমার আম্বারে উঠাই দিয়েন না। বাচ্চারা আর কি করবে? হয়তো রিকোয়েস্ট করবে, কিন্তু জানে না এই বাচ্চা সেই বাচ্চা না, এই বাচ্চা মৃত্যুর পরোয়ানা নিয়ে ধেয়ে আসছে। দেখেন না, বাচ্চাদের অনেকে পাত্তাই দিতে চায় না, বাচ্চা বলাবার, বুড়া বুড়া রাজনীতিবিদদেরই গুনলাম না, এদেরকেই পাত্তা দিলাম না, আর এখানে এই পোলাপান এগুলা কি করবে? কয়েকদিন হাউকাউ করে এমনি ঠান্ডা হয়ে যাবে। অনেকে ভাবে নাই, অনেকে ভাবে নাই, কে ভেবেছে যে এই বাচ্চা পোলাপানই জামানার আবাবিল হয়ে যা করার করে দেবে? তাহলে দেখা যাচ্ছে বাচ্চা দুইটা ছুটে যাচ্ছে, কল্পনায় আসে নাই, মুহূর্তের মধ্যে পৌঁছে গেল আবু জাহাল পর্যন্ত। কিন্তু আবু জাহাল তো ঘোড়ার পিঠে, এগুলো সিরাজগঞ্জের কাঙ্গাল ঘোড়া না, অ্যারাবিয়ান হর্স।
মানে বাংলাদেশের ঘোড়ার সাইজ হতো, আমরাও যেমন ছোট ছোট, ঘোড়াগুলোর সাইজও ছোট ছোট, কিন্তু অ্যারাবিয়ান হর্স এগুলো এত বড়, আপনাদের অনেকের মাথার চাইতে আর পিঠি উঁচা, আপনাদের অনেকের মাথার চাইতে ওইটার পিঠি উঁচা। আর এই দুইজন তো বাচ্চা, মহাজ আর মহাবাজ, নাগাল পাবে কিভাবে? আর যদি পায়েটায় মারে কাজ তো হবে না, পায়ে মারলে কি হবে? সেনাপতিত্ব আর দফারফা হবে না। তাহলে এবার তারাও চিন্তায় পড়ে গেল, হায় রে, এখন ঘোড়ার পিঠে মই পাবে কই, রশি পাবে কই, ওরে নামাবে কিভাবে? কিন্তু এদিকে সময় তো বেশি নিতে পারবে না, না হলে অন্যরা টের পেয়ে গেলে খবর আছে। এজন্য কেউ কিছু বুঝে ওঠার আগেই একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ মেরে দিল। বাংলাদেশের পশু প্রাণীরা আবার খেপে যাবে, হায় হায়, কামটা কি করলো, ঘোড়ার অপরাধ কি, ঘোড়ার পাপ কি? ঘোড়ার অপরাধ নাই, ঘোড়ার পাপ নাই, কিন্তু এই ঘোড়াকে যেহেতু যুদ্ধে ব্যবহার করা হয়েছে এবং সে জালেমের সহযোগী, তাকে অনিচ্ছাকৃতভাবে বানানো হয়েছে এবং এখানে অপারগ, মানে এখানে এইটা না কইরা ওইটা করার উপায় নাই, সুতরাং ঠেকায় পড়লে এর চাইতে বড় কিছুও করতে হয় এবং ইসলামেও এতটুকু ছাড় দেওয়া হয়। তো এখন ঘোড়ার পাটা কেটে গেল, এখন পা যখন কেটে আলাদা হয়ে গেছে, এখন ঘোড়ার তিনটা পা আছে, ওই তিনটা দিয়ে স্থির থাকবে কিভাবে? লাফ একটা মারলো আর তাল সামলাতে পারলো না, একদিকে কাত হয়ে পড়ে গেল। ঘোড়া যখন পড়লো, আবু জাহাল তো আর বসে থাকতে পারবে না, ও ছিটকে গেল। আর আরেকজন লাফ মেরে বুকের উপর চড়ে কি করেছে আমি আর বলবো না, আপনি বুঝে নেন কাম কি করার করে ফেললো। এখন বাকিরা তো আর ছেড়ে দেবে না, নেতাকে চোখের সামনে যদি এভাবে হতে দেখে বাকি রেখে ছেড়ে দেবে? দেওয়ার কথাও না। আজকে যেমন ছাত্র নেতা যারা আছে, এরা আরামে আমাদের মতো হাঁটতে চলতেও কিন্তু পারবে না, রাস্তাঘাটে যেখানে মনে চায় বইসে চা খাবে, এত সহজ কথা না। এদের ভবিষ্যতে রাজনীতি তারা করুক বা না করুক, কিন্তু এদেরকে সারা জীবন কিন্তু এভাবেই পেরেশানি নিয়ে যেতে হবে। কারণ বাস্তবতা এমনই, বিপ্লবের পরে বিপ্লবীদেরকে অনেককে সারাটা জীবনে ভোগান্তি পোহাতে হয় এবং ওই কথা মাথায় নিয়ে আলহামদুলিল্লাহ বিপ্লবীরা বিপ্লব করে। এরা চাওয়া পাওয়া নিয়ে করে না, যারা করে আসলেই যারা করে দিল থেকে, এরা এটা নিয়েই করে, জান দেওয়া লাগলে জান দিব, আর যদি নিজে দুনিয়ায় বেঁচে থাকা লাগে আর আল্লাহ কিছু দিয়ে দেয়, হ্যাঁ তাতেও চলবে, সব হালতের জন্য প্রস্তুত থাকে। তখন বাচ্চা দুইটারও তো ছেড়ে দেবে না। আঘাত শুরু করলো, একটা বাচ্চার হাতটা কেটে গেল, কিন্তু হাতটা কেটে শরীর থেকে আলাদা হলো না, হাড্ডিও কেটে গেছে, কিন্তু এদিকে চামড়া আর গোশতের সাথে অল্প একটু ঝুলছে, এভাবে হাতটা ঝুলছে, কিন্তু লড়াই তো থামানোর সুযোগ নাই, না হলে হাত গেছে কল্লাও যাবে, আর এক হাত দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু একদিকে হাত কেটে গেছে, দর রক্ত গড়িয়ে পড়ছে, তো রক্ত যেই পরিমাণ বের হয় শরীরও কিন্তু ওই পরিমাণ দুর্বল হয়, একদিকে দুর্বল হয়ে যাচ্ছে, আর একদিকে কাটা হাত নিয়ে লড়াই করে কিভাবে? যেই কয়বার নড়ে, এই হাতটাও এভাবে নড়তে থাকে, তার খুব আনইজি লাগছে, ঝামেলা হচ্ছে, হওয়ারই কথা। আর কোনো একটা জায়গা যদি আপনার চামড়া ওঠে, দেখবেন টাচ লাগলেও ভেতরে কলিজায় মোচড় দিয়ে ওঠে, তো যেই কয়বার হাত নড়ছে কলিজায় মোচড় দিয়ে উঠছে এবং তার কাছে মনে হচ্ছে যেভাবে বেশিক্ষণ চলতে পারবে না, তার শক্তি নিঃশেষ হয়ে যাবে, মনোবল ঘাটতি দেখা দিবে। সঙ্গে সঙ্গে চিন্তা করলো, তুই বাধা দিবি আমাকে আল্লাহর দ্বীনের পথে? ঠিক আছে, তাহলে আপাতত তোর ছুটি, তোর আর দরকার নেই। হাতটা রেখে দিল মাটির উপরে, পা দিয়ে একটা পাড়া দিল হাতের উপরে, এদিক থেকে টান মারলো, হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল, অবশিষ্ট হাত দিয়ে ঠিকই বীরের মতো লড়াই চালিয়ে দিল। এগুলো শুধু শুনলেন না, নিজেরা একবার কল্পনা করেন, এরপর চিন্তা করবেন মুমিন যে আল্লাহর পথে লড়াই করে, আল্লাহ যে বললেন তার লড়াইয়ের স্পৃহা, লড়াইয়ের তামান্না কেমন হয়। আজকের দুনিয়ার 200 কোটি মুসলমান যদি বাতিল অপশক্তির বিরুদ্ধে আসলেই লড়াই করার হিম্মত রাখতো, 70 বছরের বেশি সময় ধরে মসজিদ আকসা ইহুদিদের দখলে থাকতো না। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হলো, বাবরি মসজিদ ভাঙার বয়স প্রায় 30 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত আল্লাহর ঘরকে আল্লাহর ঘরের মর্যাদা ফিরিয়ে দেওয়া গেল না। এই অঞ্চলে 800 বছর মুসলমানদের শাসন ছিল, এরপর 350 বছর ধরে এক সেকেন্ডের জন্য ইসলামের শাসন আসছে না, এটা নিয়ে কোনো চিন্তাই কাজ করছে না। ডক্টর আফিয়া সিদ্দিকা 2 দশক ধরে আমেরিকার কারাগারে পচে গলে মরছে। যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান আছে, এই দুনিয়া এটা সম্ভব কিভাবে? কি লাভ এত মুসলমান থেকে? 18 বছর বয়সে মোহাম্মদ বিন কাসেম যদি দ্বীনের পতাকা উড়াতে পারে অঞ্চলে এসে, আমাদের বয়স কত হয়েছে? সুতরাং এই যে সূরা নিসা 76 নম্বর আয়াত পড়েছে, আমি তো শুরুতেই বলেছিলাম আলোচনাটা আপনাদের আগ্রহের উপর, নতুন এলাকা তো এখানে হজম শক্তিটা বুঝতে আমার একটু সময় লাগবে, লাগারই কথা। বিভিন্ন হজম শক্তির লোকে এখানে আছেন, কেউ সহজেই নিতে পারবেন, কারো আবার চিন্তা হবে আল্লাহ কি হুজুর নিয়ে আসলো, এটা স্বাভাবিক, আমি দোষ দিচ্ছি না, আসতে পারে কি হুজুর নিয়ে আসলো, কেউ আবার চিন্তা করবে এটা আবার আমার দলের উল্টা দলের হুজুর কিনা। না, এখানে দলীয় কোনো ব্যাপার না, কিন্তু আমি চেয়েছিলাম সূরা নিসা 76 নম্বর আয়াত পুরোটাই শেষ করব, তবে এক বছরে শেষ করা সম্ভব বলে মনে হচ্ছে না। এজন্য যেই বার্তাগুলো আমি দিলাম আল্লাহর হস্তে আমরা দিলে ধারণ করার চেষ্টা করি, কথাগুলো ফেলে না দিয়ে, কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের না করে মাথায় ফিকির করার চেষ্টা করি। আল্লাহ একটা মাত্র জীবন দিয়েছেন, সুযোগও একটা,
দ্বিতীয় কোনো সুযোগ নাই। সুতরাং একটা মাত্র সুযোগকে কাজে লাগিয়ে দ্বীনের জন্য বেশি থেকে বেশি যত অবদান রাখবো, কিয়ামতের দিন সেটাই আমাদের নাজাতের জরিয়া হবে। শেষ করি একটা বাণী শুনিয়ে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। ফাইদা বাতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, সুতরাং ইসলাম ছেড়ে যা কিছুর মাধ্যমে ইজ্জত তালাশ করি, দ্বিতীয় কোথাও ইজ্জত পাবো না, উল্টা তিনি লাঞ্ছিত করে ছাড়বেন। সুতরাং শেষ কথা, ইসলাম কিন্তু বিজয়ী হবেই হবে, জানেন তো সবাই। ইসলাম কিন্তু বিজয়ী হবেই হবে, আমাকে নিয়ে হোক আর আমাকে ছাড়া হোক, কিন্তু আমি কোনোদিনও বিজয়ী হতে পারবো না ইসলাম ছাড়া, চরম হারা হেরে যাবো ইসলাম ছাড়া। সুতরাং ইসলাম যেহেতু বিজয়ী হবে, আমি যদি ইসলামকে ধরে রাখি, বিজয় আমাদেরও নসিবে জুটবে ইনশাআল্লাহ।